আজকে ভাবছিলাম কী রান্না করব। তারপর হঠাৎ চোখে পড়লো ফ্রিজে রাখা চিংড়ি মাছগুলোর ওপর। ভাবলাম চলো আজ তাহলে বানানোই যাক জমজমাট চিংড়ি মালাইকারি। এক প্লেট ভাতের সাথে মনটা পুরো ভরে যাবে। প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে সাদা তেল কড়াই ঢেলে নিয়েছি। এরপর চিংড়িগুলো দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। দেখুন একে একে আমি চিংড়িগুলো ডিপ ফ্রাইয়ের জন্য একদম কড়াই ছেড়ে দিয়েছি। এটা আপনারা গরম ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। নরম চিংড়ি আর ক্রিমি নারকেলের দুধ দিয়ে দারুণ মশলার গন্ধে পুরো বাড়ি ভরে যাবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা আদা রসুন আর পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। তারপর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে নেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। যে একটু গন্ধ উঠে যাবে ওই ব্লেন্ড করা বাটা মশলাটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু কষে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন। দেখুন চিংড়ি মাছগুলো কিরম আমি লাল করে ভেজে রেখেছি পাশে। আর এর মধ্যে দিয়ে দেব সুন্দর গন্ধর জন্য একটু ভালো ঘি। আপনারা ঘিটা চাইলে শেষেও ব্যবহার করতে পারেন। আর এর মাঝে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর জিরে গুঁড়ো দিয়ে একটু কষে নিতেই নারকেল থেকে দুধ বার করে রেখেছিলাম সেই দুধ আমি এক বাটি দিয়ে দিলাম। এখানে নারকেলের দুধ দিলেই কিন্তু মালাইকারিটা ফ্লেভার ভালো আসবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নিলাম আর যে বাটিতে দুধ বার করেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর টকবক করে চিংড়ি মাছ ফুটছে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে নিলাম আর সুন্দর একটা গন্ধে পুরো বাড়ি ভরে গেছে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আর এর উপর গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।